জাতি, তোমাদের উপর নির্যাতন আর জুলুমের যে স্টিম রুলার চলে আসছে, এটা তোমাদের জন্য ভয়ের কিছু না। তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল, তোমাদের উপর আসবে। সুতরাং এই নির্যাতনে যারা টিকে থাকতে পারবে, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, মহান আল্লাহ পাক তার জন্যই জান্নাতের বাজেট রেখেছে। ও মুসলমান, আজকে আমি এই জন্য এই কথাগুলো বলতেছি, শুধু মিঠা আওয়াজে কাজ হবে না। সজাগ হন, সোচ্চার হন। প্রয়োজনে আবারও আমরা আন্দোলন ডাক দিব। উলামায়ে কেরাম আন্দোলন ডাক দিয়েছে। প্রয়োজনে আমরা সেই উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে আবারও আমরা জমিনে নামবো। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলতে পারেন আমরা কি নিয়ে নামবো? 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, তোমাদের হাতে যার হাতে যা আছে তাই নিয়ে মাঠে নামো। তাই নেমেছিল বাঙালি জাতি, এই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ছেড়েছিল। কথা ঠিক কিনা বলেন? ওই 71 সালে যদি স্বাধীন করতে পারে, আমরাও ওই সেই সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী মোদী সরকারের সেই জুলুম নির্যাতনের মোকাবেলায় আমরাও লাঠি দিয়েই পারবো। কথা ঠিক কিনা বলেন? 313 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালা, গাছের ডালা সাহাবায়ে কেরামের হাতে তুলে দিয়েছিল। সেগুলোর মাধ্যমে যদি 313 জনে হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে, তাহলে আজও আমরা মুসলমান যারা আছি, আমরাও তোমাদের সেই জুলুম নির্যাতনের জবাব লাঠি দিয়েই দিতে পারবো। কথা ঠিক কিনা বলেন? দিন যত গড়াচ্ছে, ইমানদারের ইমানের মধ্যে বেজাল ঢুকতেছে। সুতরাং যত বেজাল বেশি ঢুকবে, তত সেই বেজালকে মুক্ত করার জন্য পরীক্ষার যন্ত্র আর পরীক্ষা বেশি হবে। কথা ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, একদল সাহাবায়ে কেরাম আসছেন নবীজির কাছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের উপর যে জুলুম নির্যাতন শুরু হচ্ছে, এই জুলুম নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা যেন সাহায্য করেন, মুসলমানেরা সাহাবায়ে কেরাম যেন বেঈমানদের জুলুম নির্যাতন থেকে যেন একটু মুক্তি পায়। একটু দোয়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বসে আছেন। মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন কোরআনের একখানা আয়াত দিয়ে, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, এই যে কাফের বেঈমানদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে যে মুসলমানদের উপর নির্যাতন আসতেছে, এই নির্যাতনের কারণ কি জানো? আল্লাহ তাআলা কারণটা আমাকে জানায় দিছে, যে যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, ওরা কি সত্যিকারের মুসলমান, সত্যিকারের ঈমানদার, নাকি ওরা মুনাফিক, এটা জানার জন্যই আল্লাহ পাক বেঈমানের দ্বারা মার খাওয়াইতেছে। কথা বুঝতে পারলেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ওরা কি ঈমানের উপর সত্যবাদী নাকি ওরা মিথ্যাবাদী, এটা যাচাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফের মুশরিকের দ্বারা ওই মুসলমানদেরকে মার খাওয়াইতেছে। দেখবেন আমাদের সমাজে যারা লোহা ব্যবহার করি, দাও খন্তি কোরাল ব্যবহার করি, লোহার মাধ্যমে লোহার তৈরি, এগুলা যদি আপনি নিয়ে যান, একটা লোহা নিয়ে গেলেন কামারের কাছে, গিয়া বললেন যে ভাই, আমার ছেলে তো চট্টগ্রাম সেই বন্দর এলাকায় চাকরি করে, সেখান থেকে জাহাজের একটা লোহা নিয়ে আসছে, এই লোহাটা দিয়ে ভালো করে একটা কোরাল বানাইয়া দেন, যত টাকাই লাগুক না কেন। বলেন তো দেখি, আপনার এই বক্তব্যের উপর কি কামার বেটা বিশ্বাস করবে নাকি পরীক্ষা করবে? কামার বেটা আপনার হাত থেকে লোহাটা নিয়ে ও আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে, ঢুকাইয়া দিয়ে কিছুক্ষণ পরে বের করে কয়েকটা বাড়ি দিবে, দেওয়ার পরে বলবে, হ্যাঁ সত্যি আপনার লোহাটা এক নাম্বার লোহা। কথা ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে পরীক্ষা করবে। ঈমানদার কি সত্যি ঈমানদার, নাকি মুখে মুখে জবানে জবানে বলে ঈমানদার, নাকি অন্তরের ভিতরে আছে ঈমান, নাকি তার জবানের মধ্যে ঈমান অন্তরের মধ্যে নিফাক মুনাফিকি। এটা যাচাই করার জন্য আল্লাহ পাক বেঈমান কাফের মুশরিকের পিঠা খাওয়ায়া এরপরে যাচাই বাছাই করিয়া যারা টিকে ওদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমাদের সেই সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেকটাই শান্ত পরিবেশ এখনো আছে না নাই? কিন্তু ডাইনে বামে তাকায় দেখেন মুসলমানদের উপর যে নির্যাতন শুরু হয়েছে একের পর এক। বার্মায় মুসলমানদের রক্তে রঞ্জিত হলো বার্মার জমিন, এরপরে কিছুদিন যেতে না যেতে কাশ্মীরের জমিন মুসলমানের রক্তে রঞ্জিত হলো। এরপরে এখন শুরু হচ্ছে ভারতের হিন্দু উগ্রবাদী হিন্দুদের নির্যাতন শুরু হচ্ছে মুসলমানদের রক্তে। দিল্লির জমিন রঞ্জিত হচ্ছে। উগ্রবাদী সেই মোদী সরকার সেই দিল্লির শাহী মসজিদের মধ্যে আগুন ধরে দিছে। ও দুনিয়ার কাফের বেঈমান মুশরিকেরা, তোমরা শুনে রাখো, মুসলমান জাতি কিন্তু রক্ত দেওয়ার জাতি। কথা ঠিক কিনা বলেন? মুসলমান জাতি হলো রক্ত দেওয়ার জাতি। মুসলমান তো রক্ত দিবে, মুসলমান তো জান দিবে, মুসলমান জীবন দিবে। তো জীবন দেওয়ার পরে সে এই আগুনের ভিতর দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। কথা ঠিক কিনা বলেন? তোমরা কাফের বেঈমান মুশরিক, তোমরা যত বড়ই বাহাদুরি দেখাও, তোমাদের এই বাহাদুরি বেশি দিন থাকবে না। তোমাদের বাহাদুরি একদিন নস্যাৎ হয়ে যাবে, তোমাদের বাহাদুরি একদিন ধ্বংস হয়ে যাবে। ইসলাম ও মুসলমান, কোরআন ও হাদিস, সুন্নাহ এবং ইমানদার মুমিন মুসলমান এই পৃথিবীতে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কথা ঠিক কিনা বলেন?